হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। সকাল সকাল ঝটপট রেডি হয়ে নিয়েছিলাম তিন বোন মিলে। আজকের দিনটি কিন্তু খুব স্পেশাল, আমার মধ্যে খুব এক্সাইটমেন্ট কাজ করছিল। তারপর ঝটপট বেরিয়ে পড়েছিলাম ট্রেন স্টেশনে যাওয়ার জন্য। আমরা স্টেশনে ঢুকতেই দেখি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে। তখন আমরা দৌড়াতে দৌড়াতে কিন্তু ট্রেনটা ধরেছিলাম। ট্রেনের ড্রাইভারটা এতটাই ভালো ছিল যে আমাদের দৌড়ানো দেখে ট্রেনটা অনেকক্ষণই দাঁড় করিয়ে রেখেছিল। যাই হোক, তারপর আমরা পৌঁছে গেছিলাম মাঝদিয়াতে। তারপর ট্রেন থেকে নেমে পড়েছিলাম। ট্রেন থেকে নেমে আমরা চলে এসেছিলাম এক মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে বোন আর আমি কিন্তু পরোটা আর তরকারি নিয়ে নিয়েছিলাম, কারণ সকালবেলা কিছুই খেয়ে বেরোয়নি। এক্সাইটমেন্ট কাজ করছিল, তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তারপর আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম আমার পিসির জন্য। পিসি আসছিল পরের ট্রেনে। তারপরে কিন্তু আমার পিসি চলে আসলো। এখন আমরা তিন বোন আর পিসি মিলে যাব, আর বাকিরা সবাই কিন্তু ওখানে পৌঁছেই গিয়েছে। আর তোমরা তো বুঝেই গিয়েছো আজকের দিনটি কেন এত স্পেশাল আর আমরা কোথায় যাচ্ছি। তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো, তবুও বলে দিচ্ছি, হ্যাঁ, আজকে আমার দিদির রেজিস্ট্রি, আর সেখানেই আমরা যাচ্ছি সবাই মিলে। আমরা ভীষণ খুশি আজকে। তো চলো আজকে কি কি হয় ওখানে গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আমরা টোটো ধরে নিয়েছিলাম। টোটো করে কিন্তু আমরা পৌঁছে গেলাম বিডিওতে। তারপরে নেমে পড়েছিলাম টোটো করে। আর এইদিকে কিন্তু বাবা আর বড়দিও চলে এসছে। আর বড়দি তো আমাদের আজকের মেন চরিত্র, বড়দি আর দাদা। তো যাই হোক, বাবার সাথে বড়দি চলে এসছে, বাবা ওই যে দেখতেই পাচ্ছ। তারপরে এখানে কিন্তু আমাদের দুই ফ্যামিলির সব লোকজন কিন্তু এখানে উপস্থিত হয়ে গেছে। তারপরে আমরা রেজিস্ট্রি অফিসের সামনে কিন্তু অপেক্ষা করছিলাম, আর ভিতরে কিন্তু ওদের কাজ চলছিল। তারপরে ভিতরে ডেকে নিল তিনজনকে, আমার বাবা আর দিদি, শাশুড়ি, শ্বশুরকে। কারণ সাক্ষী হিসেবে তো ওদের ডকুমেন্টসই জমা করা ছিল, আর সেই কারণেই কিন্তু ওদেরকে ডেকে নিল সাইন করার জন্য। চশমা ছাড়া দেখতে হবে। আপনি এখন আসলেন? তারপর আমাদের মধ্যে কিন্তু আরও চারজন আসা বাকি ছিল। তার মধ্যে এই দুজন পৌঁছে গেছিলো আমাদের মধ্যে, দিদি আর জামাইবাবু চলে এসেছিল। তারপরে এসেছিল কিন্তু ছদ্দি আর ছদ্দির মেয়ে, ওই যে আসছে, দেখতে পাচ্ছ। তারপরে এখানে ক্যামেরার দিকে মুখ করে দিদিকে আর দাদাকে কিন্তু দাঁড় করিয়েছিল, আর তারপরে দুজনকে কিছু বলা করাচ্ছিল। যা যা বলতে হয়, যা যা নিয়ম আছে, সেগুলোই কিন্তু বলছিল দাদা দিদিকে আর দিদি দাদাকে। তারপর রেজিস্ট্রি প্রায় শেষের দিকে। যাই হোক, এবার কি কি হয় তোমাদের সাথে শেয়ার করব। তারপর ঘরের মধ্যে সবাই মিলে কিন্তু ফটোশ্যুট করে নিল। তারপরে কি কি হচ্ছে চলো দেখা যাক। বাইরে কে তুলবি, বাইরে কে তুলবি। মেয়ে পড়াবে ভেতর দিয়ে। আশীর্বাদ দাও, তারপরে গুরুজনদের না আজ একটা প্রণাম বাবা। না না প্রণাম দরকার নেই, না দরকার তো আজকে আছে, ভিডিও হচ্ছে। ঝুমা কাটতে পারে, ঝুমা ছাগল, সেটা তো আমরা দেখবো।
মানে যা পাইদের ইচ্ছা ছিল না তুমি আর দেখতে আমার তো তুমি মিশে যাও ওইটা বলে আমার লাইনে ফিরে যাও পরে কেন এ তো নিচে গলিতে ওখানে নিচে নামিয়ে এনেছি আর বাকিটুকুনি বাইরে গিয়ে খাওয়া বলতে প্রচুর ছুটি আরাম সে বসে থাকা সব চল যায় আরে না না যারা রেজিস্ট্রি করে তাদের মিষ্টি খেতে আমাদের নিয়ম আছে আরে আমাদের নিয়ম আছে আরে আমাদের নিয়ম আছে আমারটা আপনি খেয়ে নেন আমারটা আপনি খেয়ে নেন আমি তো খাবো কিন্তু একদিন খেলে কিচ্ছু হয় না খাওয়া ধরে না দেখ তো তোমার কত ভালো তোকে খাই আমরা দিদি না আরে তুমি পরে আসো আগে নতুন লাগছে তাদের আসো পরে খাবো না ছবি যাবে না দিদিকে খাও আমি খাবো না ও যাও আমাকে আমি খাই দেব লিপস্টিক উঠবে না, লিপস্টিক উঠবে না। তারপরে দেখতেই পেলে কি কি হলো। এদিকে রেজিস্ট্রির কাজ কিন্তু পুরো কমপ্লিট, ফাইনালি দিদির রেজিস্ট্রি হয়ে গেল। এবার বাবার যেহেতু আর কাজ নেই এখানে, তার জন্য বাবা বাড়ি চলে যাচ্ছিল, তাই বাবার সাথে কিন্তু দিদির শাশুড়ি আর শ্বশুরও চলে গেছিলো। আর আমরা বাকিরা সবাই ছিলাম, কারণ আমাদের কিন্তু আরও অনেক কাজ ছিল। তবে যাই হোক, ভিডিওর কাজ যেহেতু শেষ, তার জন্য আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়ছি এখান থেকে। তারপর আমরা ভিডিও থেকে বেরিয়ে এখন যাব বেঙ্গল রেস্টুরেন্টে আর শিবনিবাসে। আমরা যাচ্ছি গাইস শিবনিবাসের উদ্দেশ্যে, তাই তো অনেক দিন পর বোনের এইদিকে ছদ্দি আর টুম্পাদি কিন্তু মডেলিং করতে করতে আসছিল। যাই হোক, ওরা কি বললো শুনতে পেলে। আর আমরা এদিকে টোটোতে উঠে পড়েছিলাম, টোটোতে উঠে চলে আসলাম শিবনিবাসে। এবার দিদি আর দাদা কিন্তু শিবনিবাসে পুজো দেবে, আর পুজো দিয়ে তারপরে কিন্তু আমরা এখানে ফটোশ্যুট করব, আর ফটোশ্যুট করে তারপরে যাব রেস্টুরেন্টে। এই দুধ আছে তারপরে পুজো দেওয়া শেষ করে আমরা সবাই বাইরে চলে এসেছিলাম, অপেক্ষা করছিলাম। আর এদিকে কিন্তু ফটোগ্রাফার রণদাদাও চলে এসেছিলো দিদি আর দাদার ফটোশ্যুট করবে বলে। তারপরে কিন্তু দিদি দাদার ফটোশ্যুটটাও হয়ে গেছিলো, সেই ভিডিও ক্লিপসগুলো আর নেওয়া হয়নি। তারপরে সব শেষে দেখো কারা ফটোশ্যুট করছে। এই যে পাগলের ছাতাগুলো কি শুরু করেছে। আমাদেরটা একটু চিনি রাখো, আমরা কিন্তু একটু চিনি মারা। এই চল কাঁধে নিয়ে নিচে আসি, চল বলেছো রেস্টুরেন্টে যাবো, তো আমি জানি কোথায় যাবো বলে দে। বেঙ্গল রেস্টুরেন্টে যাবো। হ্যাঁ, মাছদিয়া রেস্টুরেন্টে। আমরা চিনি তো। তারপর টোটোতে উঠেই কিন্তু শুরু হয়ে গেল বৃষ্টি। আর দাদারা যেহেতু বাইকে ছিল, ওরা আর যেতে পারেনি, ওরা কিন্তু এখানে দাঁড়িয়ে পড়েছিল। নাকি টোটোতে করে ছাতা হাসতে হাসতে পেট ব্যথা, টোটোতে লাগছে বৃষ্টির ছাট। এই টোটোতে চারপাশটা ঢাকা দেওয়া কিছুই নেই, তার জন্য আমরা কিন্তু পুরো ভিজে যাচ্ছিলাম। আর ওরা কিন্তু ছাতা দিয়ে যে জল আটকাতে গিয়েছিল, আর ছাতা গিয়েছিল পুরো উল্টে। তারপর দেখতেই পাচ্ছ এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে টোটোতে করেও যাওয়া যাচ্ছিল না, আমরা পুরো ভিজে গেছিলাম টোটোতে করে যেতে যেতে। তারপর বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে কিন্তু একটু বৃষ্টি কমলে আমরা তারপরে আবার যাওয়া শুরু করি। ওই যে সামনে দেখতেই পাচ্ছ দিদি জামাইবাবুরা যাচ্ছিল, আর এখানে দাদা দিদিও ছিল। তারপরে আমরা পৌঁছে গেলাম রেস্টুরেন্টে, দেখতেই পাচ্ছ দিদি দাদা সবাই চলে আসলো। মানি লাগিয়েছি যাতে ঘরে প্রচুর প্রচুর টাকা আছে। মানি ও মানি টাকা না। তারপরে বোনের বিয়ে প্রথমে রেজিস্ট্রিতে গেলাম, রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে সাক্ষী দিয়ে আসলাম। তারপরে ওখান থেকে চলে গেলাম শিবনিবাসে শিবের লিঙ্গতে জল ঢাললাম, জল ঢেলে চলে আসলাম
রাস্তায় এসে একটুখানি আটকে গেছিলাম বৃষ্টির জন্য, ওটা কোনো ব্যাপার না। তারপরে চলে আসলাম আমাদের বিউটিশিয়ান লিপিকাস মেকওভার্স নিয়ে চলে এলো বেঙ্গল, কি বল ভুলে গেছি, বেঙ্গল বেঙ্গল কি ফ্লেভার, ও ফ্লেভার্স অফ বেঙ্গল রেস্টুরেন্টে, মাঝদিয়া কলেজ রোড, ফার্স্ট ফ্লোর অফ হোন্ডা শোরুম। যার সময় একটা হোন্ডা ধরে বাড়িতে ছিল, 10 জন একটা হোন্ডা দিবি। হ্যালো গাইস, বুঝতে পেরেছো? কিন্তু দুঃখের ব্যাপার আমাদের বিউটিশিয়ানকে দেখাতে পারছি না, সে হলো ফটোগ্রাফার হয়েছে। বলো মাঝে তো দেখতে পেলে আমার ছদ্দি কিভাবে সবাইকে মাতিয়ে রাখছে, কত হাসির কথা বলছে, কত মজা করছে। হ্যাঁ, এমনই একজন মজাদার মানুষ। ছদ্দি থাকলে যেন আর কারোর প্রয়োজনই হয় না। বেশ ভালোভাবে দিনটা কাটছিল। আর এদিকে আমরা 3 বোন মিলে কিন্তু দিদি আর দাদার আইবুড়ো ভাতের ব্যবস্থা করেছিলাম, তার জন্য চলে এসেছিলাম ফ্লেভার্স অফ বেঙ্গলে। তারপর আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষার পর, আড্ডা মারার পর কিন্তু চলে এসেছিল দাদা আর দিদির খাবার, তারপরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। লুচির ওপর লোভ না আমি এটা সাজাবো বলে আসলাম। ভাত আর পোলাও না ওই দিক দিয়ে আসছে। বলছি তোমাদের বড় সাইজের একটা বাটি হবে, খালি ফাঁকা বাটি দেবে একটা, হ্যাঁ প্লেট হলেই হবে। ছোট সাইজের বাটি হলে তাও হবে, একটু এরকম সাইজের বাটি হলে দাও তো একটু। এই না ওইদিনকে কিন্তু আমার বাড়ি 12টা কেন্দ্র বেতন থেকে কি কারের উপর পড়ে গেলে রান্না বান্না হবে না, আমার টেনশন শুরু হয়েছে। দেরি করে আসবি তো, হ্যাঁ কি শুনছি প্লাস্টিকটা ফেলিস না, না খেতে পারলে নিয়ে চলে যাবো। খাবার তো দিয়ে চলে গেল, কিন্তু ডেকোরেশন কিন্তু আরো সুন্দর করে আমার ছদ্দিই করছিল। ছোট আর ডিম্বা আগে চলে যাবে, ছোট আর ডিম্পা আগে চলে গেলে ওরা একটু গুছানো। হ্যাঁ সোনার সঙ্গে একটু হেল্প করতে পারবি, তোরা 10টা 42-এ চলে যাবে না, পুচকি আর ঝুমার সঙ্গে যাবে। একসঙ্গে যাবে, তো ঝুমাকে ঘরে শুয়ে থাকবে, তোর কি করে? না ঝুমা খায়ের উপর করলে ওই ডিরেকশন দেবে, ঠাকুর তো বর দিদি ওই ছোট ঘরের মধ্যে দরজা দিয়ে শুয়ে পড়বে। আমি 12টায় যাবো, আমার সময় হবে। চেপে চেপে ঢালতে হবে। আমরা দেখাচ্ছি খাবো এইগুলো আলাদা যাবে, ওইটা শুধু দুপুর করে দিতে হয় না? হ্যাঁ ঠিক বলেছি, আমি ঠিকই বলেছি। এমন করে সবসময় ঠিক বলো, তুমি ঠিক ছাড়া ভুল বলো। এমন করে বাটিগুলো সাজিয়ে দাও বাবা। ওইটাও সাজাবে, এর উপরে দাও। টমেটো দে। বেশি ভাবছে আমাদের। তারপরে কিন্তু আমাদের এখানে ফুল দিয়েও ডেকোরেশন করা হচ্ছিল, যেটা ছদ্দি আর সোনাই করছিল। জানি না দিদি আর দাদা কি করে কন্ট্রোলে আছে, এত সুন্দর সুন্দর খাবার সামনে রেখে নাকি এইভাবে ডেকোরেশন করা হচ্ছে ওদের সামনে খাবার দিয়ে বসিয়ে রেখে। তারপরে এইদিকে আমরা ছিলাম আরও 8 জন, আমার পিসি, 2টো দিদি, একটা জামাইবাবু, দিদির মেয়ে, আমরা 3 বোন। সবাই মিলে কিন্তু বিরিয়ানি খাবো বলে প্ল্যান করেছিলাম। তো আমরা 8 জন ছিলাম, 4 জনের জন্য মটন বিরিয়ানি আর 4 জনের জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করে নিয়েছিলাম। ওরা শিমের ইয়ে করে, আমরা বললাম
চাপ দিচ্ছিস কেন? মা গুছা গুছা দুব্বো তুলে গেছে, কি সুন্দর করে। হ্যাঁ, বৌদি তুলেছে দুব্বো, মা তো জানিস আমার শ্বশুরবাড়ি সবার আগে আমাকে ডাকে বড় বৌদি হিসাবে। হ্যাঁ, সব কিছুতে আমাকে আগে ডাকে বড় বউ বলে। ভালো থাকো, সুখে থাকো, অনেক বড়, আমরা যেন তাড়াতাড়ি বিমি হতে পারি। ওদের তোকে ছুঁয়ে আছে বাবা, চুম্মা আছে কি হবো মানি। আমাদের বড় যারা ছিল তারা কিন্তু দিদি দাদাকে আশীর্বাদ করে নিল, পিসি, দুই দিদি সবাই মিলে কিন্তু দিদিদেরকে আশীর্বাদ করে নিল। আর এটা ছিল আজকের মেনু, দিদি দাদার জন্য আয়োজন করা হয়েছিল এগুলো। তারপরে এদিকে আমরা ছোটরা তো আর আশীর্বাদ করতে পারি না, তার জন্য আমরা একটু মিষ্টি মুখ করিয়ে দিয়েছিলাম দাদা আর দিদিকে। ফার্স্টে দিল, তারপরে বোন, তারপরে আমি। হুম, তারপরে এদিকে আমাদের জন্য বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, সেগুলোই কিন্তু চলে এসেছিলো। আমাদের 4 জন চিকেন খাবে আর 4 জন মটন খাবে, তার জন্য 4 জনের জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, 4 জনের জন্য মটন বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। তো সেগুলোই কিন্তু চলে এসেছিলো আর সবাই কিন্তু আমরা একসাথে বসে পড়েছিলাম খাবার জন্য। আমরা 3 বোন আর দাদা দিদি মিলে বসে পড়েছিলাম একটা টেবিলে, আর বাকিরা বসে পড়েছিল আর একটা টেবিলে। তো চলো ঝটপট এবার খাওয়া যাক। পাবো না এই ধত্তরিম্পা টাটা। হ্যাঁ, দেখতে পেলে ছদ্দি কিন্তু ইনভাইট করলো, আবার দিদিকে আইব্রো ভাত দেবে, তার জন্য দিদির সাথে সাথে আমাদেরকেও ইনভাইট করলো যাওয়ার জন্য। আর তারপরে সবাইকে টাটা করে দিয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম মাঝদিয়া স্টেশনে। তারপর আমরা 3 বোন বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে কিন্তু চলে আসলো ট্রেন, আর তারপরে ট্রেন ধরে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম বার্নপুর স্টেশনে। আর আজকের এই সুন্দর ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও। আর আমার পাশে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ছিল এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।